আর আমার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে ফাইল ডাউনলোড নেই। মাইক্রোফোনটা প্রবলেম ছিল একটু আগে। তো এই ফাইল ডাউনলোডটা করেছে, পাথটা নিয়ে একটু প্রবলেম ছিল। যে ধরেন একটা ফাইল ডাউনলোড হলো, হুম হুম। ডাউনলোড হয়ে আহ এইটা তো, এটা আমার কি আমার মেইন মেমোরিতে সেভ হচ্ছে নাকি প্যান্ডাসে সেভ হচ্ছে এটা? সরি, ফাইল আপনার প্যান্ডাস ডাউনলোড, কলাবে কলাবে সেভ হচ্ছে এটা। এটা কোলাবে সেভ হচ্ছে। আপনি কোলাবে যাই করবেন সেটা কোলাবে সেভ হবে। এবং আচ্ছা, আপনার যদি আপনি মেমোরিতে সেভ হয় বা ডিস্কে সেভ হয় সেক্ষেত্রে সেটা ডাউনলোড হয়ে সেভ হবে। আচ্ছা, আপনি এখানে দেখিয়েছিলেন যে আহ, আপনার একটা মেবি লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করেছিলেন এটা। হুম হ্যাঁ। তো আমি এর আগে আর একটা ডেটা সেট ডাউনলোড করেছি। এ, আপনি প্রিভিয়াস যে মডিউলে দিয়েছিলেন, আমরা যখন হুম। প্যান্ডাস স্টার্ট করি তখন, তো ওখান থেকে আমি ডাউনলোডটা শিখেছিলাম, কিন্তু ওই আসলে ফাইল পাথটা নিয়ে অনেকটা কনফিউশন ছিল যে এটা কোথায় যাচ্ছে। আর এটা আপনি যে প্লাস দিয়ে দেখিয়েছিলেন, তাই তো? হুম এই লাস্ট যে ভিডিওটা ছিল, হুম তো হুম। সেখানে আপনি একটা বলেছিলেন যে প্লাস দিয়েও করতে পারেন অথবা ফাইল প্যাথ। আপনি হচ্ছে ওই যে পাথ লিড, যেটা হ্যাঁ হ্যাঁ। প্যাথ লিডটা ইম্পোর্ট করে ওখান থেকে করার জন্য। তো আমাকে যদি একটু দেখিয়ে দিবেন জিনিসটা, যে ওকে, এই সো আপনি পাথটা কি, আসলে কিভাবে হ্যাঁ, ওয়ার্ক করছে। আপনি কি কাইন্ডলি আপনার যে নোটবুকটা ইউজ করেছেন বা যেখানে এরর আসছে সেটা একটু ওপেন করতে পারবেন? তাহলে আমরা সেখানে অন টপ অফ ইট কাজ করতে পারি। না ভাই, আসলে আমার এরর আসেনি। আমি চাচ্ছিলাম যে জিনিসটাই পুরোটাই আমাকে লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার জন্য এগেইন, ওকে যে ওকে কোডটা কি ওকে করছে অ্যাকচুয়ালি। তাহলে ওকে, সো আমি হচ্ছে আমাদের লেকচারের নোটবুকটা ওপেন করি এবং পাশাপাশি একটা নিউ নোটবুক ক্রিয়েট করি, তখন আমরা দুইটা একসাথে দেখতে পাবো। ওকে, ডেটা প্রসেসিং। আপনি কি কেগেল হ্যাঁ, থেকে আমি ডাউনলোডের এটাই কথা বলছেন বলছিলাম। নাকি নর্মাল ডাউনলোডের কথা আচ্ছা, বলছেন? যদি সেটা কেগেল হয়, তো কেগেল থেকে না ওকে। হয় আমি এখান থেকে শিখলাম। আপনি যেমন একটু আগে বলছিলেন আহ, যে অসম, যে ডেটা সেট নাকি কি জানি একটা দেখলাম, ওয়েবসাইট ছিল হুম অসম ডেটা মেবি। হুম। তো সেখান থেকে আমি যখন ডাউনলোড করবো, সেক্ষেত্রে আমি কি করবো তাহলে? ওকে ওকে, বুঝতে পেরেছি। একটু তাহলে হচ্ছে আমাকে আমি একটা নোটবুক ক্রিয়েট করে দুইটা অ্যাপ্রোচে আপনাকে শো করছে। ঠিক আছে। ওকে, নোটবুক ড্রাইভ স্ক্রিন শেয়ার করছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। ওকে, লেটস সে আমরা কে গেলে গেলাম, রাইট? কে গেলে open করি। কে গেল আমরা ডেটা, আগে এখানে ডেটা সেট নামে একটা ট্যাব ছিল, কারেন্টলি এটা হচ্ছে ডেটা হাব। যেটা হাবে আপনি ডেটা সেটস পেয়ে যাবেন। সো লেটস সে আমরা এই ডাটাটা নিচ্ছি, ব্যাংকিং ফ্রড ডিটেকশন অ্যান্ড রিস্ক অ্যানালিটিক্স। সো কেগেল ডাটাসেট গুলো আপনারা চাইলে এখানে ইউজ করতে হলে যে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করলে সেক্ষেত্রে আপনার সিএসভি ফাইল ডাউনলোড হবে, তবে ডাউনলোড করে নিয়ে ডাউনলোড, ওকে। সো নর্মালি আপনারা এভাবে জিপ আকারে ডাউনলোড করতে পারেন। আমরা ডেটাসেট ডাউনলোড করলাম, ডেটাসেট জিপ আকারে থাকবে, আমরা সেটা এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পরে যে এরকম একটা সিএসভি ফাইল আসবে। তো আমরা যদি ইউজ করতে চাই কোলাবে, কোলাবে আমরা ফাইল সিস্টেমে যাব। কোলাবে আমরা আগে কানেক্ট করে নিতে হবে, কানেক্ট হচ্ছে। উম, উম, একটা কানেক্ট হয়ে গেছে, তাহলে এখানে যে কোলাবের ফাইল সিস্টেমের ফাইলগুলো আপনাকে দেখাবে যে এত জিবি স্পেস আছে ওদের, এটসেট্রা। আমাদের যে ফাইলটা আছে সিএসভি ফাইল, আমরা চাইলে ডিরেক্ট ড্র্যাগ করে এই ফাইল সিস্টেমে আপলোড করে দিতে পারি। ওকে, এখানে একটা ওয়ার্নিং শো করবো যে আপনি ফাইলটা আপলোড করলে যদি কোলাব রান টাইম অফ হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে ফাইলটা চলে যাবে। তো এই ওয়েতে আমরা যে ফাইল আপলোড হয়ে গেলে এখন আমরা চাইলে ইম্পোর্ট করতে পারি।
বা লোড করতে পারি। আমরা পান্ডাস নিলাম আমাদের ডেটা ফ্রেম পিডি 8 CSV, এবং এখানে আমরা এখানে ক্লিক করে কপি প্যাথ এভাবে প্যাথ দিতে পারি, অথবা শুধুমাত্র ফাইলের নামটা নিলেও চলবে। আমরা এখন কন্টেন্ট ডাইরেক্টরিতে আছি, শুধুমাত্র নামটা দিলেও চলবে। সেক্ষেত্রে আমরা ডাটা ফ্রেম এভাবে লোড করতে পারি। সো এই অ্যাপ্রোচের অসুবিধা হচ্ছে আপনার ডেটা সেট আপনি আপলোড করছেন, ঠিক আছে। সো ডেটা সেট যদি ছোট হয় তাহলে এটা করা যায়। যেমন এখানে আমাদের ডেটা সেটটা কত, ওকে ধরেন 1.5 মেগাবাইট বা সামথিং, লেটস সে 10 মেগাবাইট, ঠিক আছে। 10 মেগাবাইট এটা রিজনেবল, আপনি 10 মেগাবাইটে থাকবে এটা আপলোড করতে পারেন। বাট আপনার ফাইল যদি 1 গিগাবাইট হয়, ঠিক আছে, জিনিসটা অনেক স্লো, তাই না? তো সেক্ষেত্রে আমরা ডিরেক্ট ডাউনলোড করবো। যদি আপনার ফাইলটা বড় হয়, আপনি এই যে সেম ডাউনলোড সেকশনে যাবেন। আমার আগে কেগেল এর ডাটা সেট অনেকভাবে ডাউনলোড করা যেত, এখন মাল্টিপল ওয়েজ আছে। সবচেয়ে বেস্ট হচ্ছে কেগেল হাব ইউজ করে। কেগেল হাব ইউজ করলে আপনি একটা কোড ওনারা দিয়ে দিবে, এই কোডটা কপি করবেন, সিম্পলি এই কোডটা পেস্ট করবেন। সেই কোডটা কি করবে, কেগেল হাব ইম্পোর্ট করবে, ঠিক আছে। এটা একটা প্যাকেজ বা লাইব্রেরি, গ্রুপ বলাবে কেগেল হাব ইনস্টল থাকে। বাট আপনি যদি অন্য কোনো জুপিটার নোটবুক বা অন্য কোনো এনভায়রনমেন্ট ইউজ করেন, সেক্ষেত্রে পিপ ইনস্টল কেগেল হাব, কেগেল হাব ইনস্টল করে নিতে পারবেন। এখানে ডেটা সেটের কেগেলের লিঙ্ক দেওয়া আছে, এবং ডাউনলোড হওয়ার পর আপনাকে একটা প্যাথ দিবে। এই যে একটু আগে আমরা যেরকম প্যাথ পেয়েছিলাম, যেরকম প্যাথ পেয়েছিলাম ফাইলের প্যাথ, সেরকম একটা প্যাথ দিবে, রাইট। তো আমরা এই সেলটা এক্সিকিউট করি। সো ফাইল ডাউনলোড হয়েছে এবং আমাদের প্যাথ আমরা বলতেছে যে আমাদের ফাইলের প্যাথ হচ্ছে এটা, একটু বড়। এটা আমরা প্যাথটা নেই, ওকে। সো এটা হচ্ছে ফোল্ডারের প্যাথ। আমরা যদি এখানে পেস্ট করি বা যে একটু প্যাথ লেখে, কারণ এটা প্যাথ ভেরিয়েবল স্টোর আছে, এটা হচ্ছে ফোল্ডারের প্যাথ, ঠিক আছে। এবং ওই ফোল্ডারে কি কি আছে, আপনারা একটা এলএস কমান্ড ইউজ করলে, এলএস কমান্ড আপনার টার্মিনালে গিয়েও লিখতে পারেন, অথবা এক্সক্লেমেটরি সাইন দিয়ে ডট এক্সক্লেমেটরি সাইন এলএস। এখানে প্যাথ তো ডিরেক্টলি হবে না, আর ডিরেক্টলি ইউজ করতে পারতেছি না, কারণ এটা কমান্ড এক্সিকিউট হচ্ছে, তো কমান্ড এক্সিকিউটে পাইথন দেওয়া যায়। এই ফোল্ডারে কি কি ফাইল আছে দেখতে পাবেন। এই ফোল্ডারে একটা ফাইল আছে ব্যাংকিং ট্রানজাকশন ডট সিএসভি। তার মানে হচ্ছে আমাদের প্যাথের পরে স্ল্যাশ ব্যাংকিং ট্রানজাকশন ডট সিএসভি এটা দরকার। আপনি প্লাস ইউজ করেন, কোনো সমস্যা নেই। এই যে ফাইল আছে সেটার নাম আমরা অ্যাড করে দেবো, এখানে একটা স্ল্যাশ দিতে হবে। আর আপনি প্যাথলেব ইউজ করলে তখন আর স্ল্যাশ দেওয়া লাগে, রাইট। তখন আপনি ফুল ইউআরএল বা ফাইলের প্যাথ পেয়ে যাচ্ছেন। এখন এটাকে আমরা একটা ফাইল প্যাথ নামের ভেরিয়েবলে স্টোর করি, ঠিক আছে। এখন যদি আমরা লোড করতে চাই, cf equal to ap which is ফাইল লোড হয়েছে, আমরা ভিউ করি, ওকে। সো এভাবে আপনি কেগেল থেকে ফাইল, কেগেল হাব থেকে ডাউনলোড করে প্যাথ ফিক্স করে আপনি ইউজ করতে পারবেন। এই জিনিসটা কি ভাই ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাহলে ওকে, আমাকে এখন আপনি প্যাথ লিস্টটা লাইব্রেরি থেকে যেটা করছেন সেটা আমাকে একটু দেখিয়ে দেন। আর সেটা আসলে লাগবেও না, বিকজ আমার প্রবলেমটা ছিল যে আহ, আমি যখন ওই প্যাথ লিস্টটা ইউজ করছি, আমি যখন হুম ডেটা সেট, এখানে তো অটোমেটিকলি শো করছি ডেটা সেট ডাউনলোড। তো হুম আমি যখন প্যাথ ইজ ইকুয়াল, আমি বলছি যে ক্যাগেল হাব ডট ডেটা সেট ডাউনলোড, তারপরে আমি ওই ওয়েবসাইটে যে ওইটা তো আমি ওখান থেকেই পাচ্ছি, ক্যাগেল থেকেই পাচ্ছি। হুম, তো পাওয়ার পর ওই ফাইল নেম যেটা, সেটা নিয়ে আমার একটু প্রবলেম ছিল, আমি আসলে ফাইল নেমটা বের করতে পারছিলাম না। তো এখন ওকে, ফাইল নেমটা বের করার জন্য জাস্ট ওই আপনার ওই এক্সক্লেমেটরি সাইন দিয়েই জাস্ট ইয়েটা রান করলেই তো হয়ে যাবে, তাহলে হ্যাঁ আমি হ্যাঁ প্যাথের নামটা পেয়ে যাবো। তো সেটা আমি ফাইল প্যাথ মেইন লাইব্রেরি প্যাথ থেকে তো আমি বের করতে পারবো। এবার হুম। বুঝতে পেরেছি clear। এভাবে বের করতে পারেন, বা আদার ওয়ে আছে, যেমন ইম্পোর্ট ওএস লাইব্রেরি দিয়েও করা যায়, ওএস প্যাকেজ দিয়ে। ওএস প্যাকেজে ওএস ডট লিস্ট দিয়ে, ঠিক আছে, এই ফাংশনটার মধ্যে আপনি প্যাথ দিয়ে দেবেন। তখন এই ফাংশনটা আপনাকে একটা এরর মাধ্যমে পাস করে দেখাবে যে ওই ফাইল ফোল্ডারে বা প্যাথে কি কি আছে, ঠিক আছে। এটা যদি আপনি কোড দিয়ে করতে চান, আর যদি লিনাক্স কমান্ড দিয়ে করতে চান, সিম্পল এলএস, এলএস দিয়ে তখন আপনাকে প্যাথটা একটু কষ্ট করে এভাবে লেখা লাগবে, কারণ আপনি যখন লিনাক্স কমান্ড এক্সিকিউট করবেন সেখানে পাইথন কোড কাজ করবে।
আমরা তখন ls স্পেস আমাদের ফোল্ডারে প্যাথ দিলে তখন হচ্ছে আমাকে ওই ফোল্ডারে কি কি ফাইল আছে সেটা দেখাবে। আমরা লিনাক্স কমান্ড নিয়েও একটা মডিউল করব, ঠিক আছে। ডকারে যাওয়ার আগে আমরা লিনাক্স কমান্ড নিয়ে একটা মডিউল করবো, এবং ইচ্ছা আছে আপনাদেরকে এডব্লিউএস এর সাথে পরিচিত করা যাবে, যে ক্লাউডে কিভাবে প্রফেশনাল ওয়েতে আপনি মেশিন লার্নিং ইউজ করতে পারেন। প্যাথলিব, প্যাথলিব হচ্ছে খুব হ্যান্ডি একটা লাইব্রেরি, ঠিক আছে। সো এখানে আমরা একটা কোর্স সেগমেন্ট দিয়েছিলাম, এটা আবার দেখাচ্ছি। প্যাথলিবের মধ্যে আমরা ইম্পোর্ট করতে যাচ্ছি প্যাথ নামের ক্লাসটা, ঠিক আছে। প্যাথলিবে কয়েকটা ক্লাস আছে, তো প্যাথলিব প্যাকেজ থেকে আমরা প্যাথ নামক ক্লাসটা ইম্পোর্ট করছি, এবং এই ক্লাসের মধ্যে আপনি যাই পাস করবেন সেটা প্যাথ তৈরি করে দেবেন। তো আমাদের এখানে প্যাথ আছে, ওকে, এটা হচ্ছে প্যাথ। আমরা কমা দিয়ে সেখানে যে ফাইল আছে ফাইলটার নাম দিয়ে দেবো। ফাইল আমাদের ছিল, আমরা আরেকটা ফাইল ছিল এটা, কমা দিয়ে আমরা ফাইলের নাম দিয়ে দেবো। প্যাথ ক্লাসের মধ্যে আপনি যখন কমা দিয়ে প্যাথের ইউআরএল বা প্যাথের লোকেশন যেটাই বলুন সেটা, কমা আপনার ফাইলের নাম দিয়ে দেন, সে আপনাকে পূর্ণাঙ্গ একটা প্যাথ ফাইলের প্যাথ তৈরি করে দেবে, ঠিক আছে। এখন উইন্ডোজের জন্য এটা, উইন্ডোজের ক্ষেত্রে যদি উইন্ডোজ এবং লিনাক্সের ক্ষেত্রে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যাকওয়ার্ড স্ল্যাশ একটু ঝামেলা আছে, এই জিনিসগুলো লাইব্রেরি অটোমেটিক হ্যান্ডেল করে, ওকে। আপনি যদি ডিরেক্ট এভাবে দেন, উইন্ডোজে এখন হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ সাপোর্ট করে, বাট আগে হচ্ছে যখন উইন্ডোজ 10 এর আগে এই জিনিসটা একটু ঝামেলা করতো। ওকে, দেখা যেত যে আপনার যে কোড উইন্ডোজে কাজ করতেছে সেটা লিনাক্সে কাজ করতেছে না। এই জাতীয় ঝামেলার কারণে প্যাথলিব লাইব্রেরিটা তৈরি হচ্ছে, এবং এটার মধ্যে আরো ফাংশনালিটি আছে আপনারা দেখেছেন, ঠিক আছে। এটা দিয়ে আপনি যে ফাইলের এক্সটেনশন দেখতে পারেন, প্যারেন্ট ডাইরেক্টরি দেখতে পারেন, এই জিনিসগুলো মাঝে মাঝে যখন কোড অটোমেশনের ক্ষেত্রে কাজে লাগে। সো প্যাথ ক্লাসটা কিভাবে কাজ করে বা প্যাথ লাইব্রেরিটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন তো? হ্যাঁ ভাই, একদম clear। তো ফাইল ডাউনলোড করে আরো কিছু অ্যাপ্রোচ আছে, যেমন আপনি যদি ড্রাইভে ফাইল রাখেন, ডেটা সেট, ডেটা সেটের মধ্যে আমরা একটা আমাদের এই যে ফাইলটা আছে ফাইলটা রাখলাম, ওকে। সো এটা ইউজ করার অনেকগুলো ওয়ে আছে, আমি সবগুলোকে ক্লোজ করে দিই। জাস্ট আপনার ড্রাইভে একটা ফাইল আছে, আপনি ফাইলটা অ্যাক্সেস করতেছেন, এটাও ডিলিট করে দিবেন। সো শুধুমাত্র আপনার ড্রাইভে ফাইলটা আছে, আপনি আপনার ড্রাইভে একটা নোটবুক ক্রিয়েট করেছেন, সেখান থেকে ফাইলটা অ্যাক্সেস করতে চাচ্ছেন, এবং প্রাইভেসি হচ্ছে শুধুমাত্র আপনার ক্ষেত্রে প্রাইভেসি, এখানে পাবলিক করা নেই। সেক্ষেত্রে আপনি এভাবে এই মাউন্ট ড্রাইভে ক্লিক করবেন, মাউন্ট ড্রাইভ, এখানে কানেক্ট টু ড্রাইভ অপশন আসবে, এবং এখানে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। সো আমি অনেকবার করছি, যার কারণে আমাকে ওই লগ ইন সেকশনটা দেখাচ্ছে, বাট আপনার ক্ষেত্রে একটা লগ ইন সেকশন দেখাতে পারেন, অথবা এখানে একটা কোড স্নিপেট আসতে পারে, ওকে। সো যা আসবে জাস্ট ওকে ওকে ইয়েস দিয়ে দেবেন, কাজ হয়ে যাবে। যখন দেখবেন এখানে একটা ড্রাইভ নামে ফোল্ডার আসছে, যখন ড্রাইভের মধ্যে যাবেন আপনার আরেকটা ফোল্ডার থাকবে, সেটা হচ্ছে মাই ড্রাইভ, এটা হচ্ছে ট্র্যাশ, ট্র্যাশ হচ্ছে আপনি যেগুলো ডিলিট করে, ওকে। সবকিছু মানে অ্যাকচুয়ালি অ্যাক্সেসেবল। মাই ড্রাইভে যাবেন, মাই ড্রাইভে গিয়ে এখানে হচ্ছে আপনার ড্রাইভে যা যা ফাইলস এন্ড ফোল্ডার্স আছে সবগুলো অ্যাক্সেস করতে পারবেন। সাপোজ হচ্ছে কোয়ান্ট্রপি, আমরা কোন ফোল্ডার আছে, এটা ডেটা ম্যানিপুলেশন, ডেটা ম্যানিপুলেশন, ডেটা সেট, এই যে আমাদের ইউএস, সরি ব্যাংকিং, বড় করে দিই, ব্যাংকিং ট্রানজাকশন, ঠিক আছে। ইউএস অ্যাক্সিডেন্ট এবং ব্যাংকিং ট্রানজাকশন ফোল্ডার আছে। তো আপনি কি করতে পারেন, ডিরেক্ট এই যে কপি প্যাথ, কপি প্যাথ দিয়ে ডিরেক্ট লোড করতে পারেন। ওকে, আমরা ডিরেক্ট ফুল প্যাথটা দিয়ে দিলাম, এভাবে আমরা সরাসরি ড্রাইভ থেকে ডাটা সেটটা লোড করতে পারি, এটা একটা ওয়ে। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে আপনি যে কোনো ড্রাইভে থাকুক, যে কারো ড্রাইভ অ্যাকাউন্টে থাকুক, আপনি অ্যাক্সেস করতে পারবেন। এই যে অ্যাপ্রোচটা আমি এখন দেখালাম, এটা শুধুমাত্র কোলাবে হবে, যদি গুগল কোলাব নোটবুকটা আপনি আপনার যেই জিমেল দিয়ে ড্রাইভ অ্যাকাউন্ট করা সেখান থেকে অ্যাক্সেস করেন, আদারওয়াইজ কিন্তু হবে না। সেকেন্ড অ্যাপ্রোচ যেটা, সেটা হচ্ছে যে কারো ড্রাইভ অ্যাকাউন্ট থাকলে হবে। ওটা কিভাবে করবেন,
ফার্স্টে ডাটা সেটটা শেয়ার করতে হবে, শেয়ার এনিওয়ান উইথ লিঙ্ক। ওকে, কপি লিঙ্ক করলাম। এবার যে কারো নোটবুক বা যে কোনো এনভায়রনমেন্ট থেকে আপনি ডাটা সেটটা অ্যাক্সেস করতে পারবেন। কিভাবে? আপনার একটা কমান্ড এক্সিকিউট করতে হবে, লিনাক্স কমান্ড, সেটা হচ্ছে gdown। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পাইথন প্রোগ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে গুগল ড্রাইভ থেকে একটা ফাইল ডাউনলোড করবে, এরপর আমরা লিঙ্কটা পেস্ট করবো। So, আগে হচ্ছে এই ডিরেক্ট লিঙ্ক পেস্ট করলে কাজ হয়ে যেত, বাট রিসেন্টলি গুগল কোলাবে, সরি গুগল ড্রাইভে বেশ কিছু সেটিংস বা ইউআই অনেক কিছু চেঞ্জ আসছে, যার কারণে দেখা ফাইল ঠিকভাবে ডাউনলোড হয় না। সেখানে আপনি ইউআরএল কি করতে হবে, এই যে দেখেন drive.com/file/d, এটা আছে না, এই পার্টটা কেটে দিতে হবে। আর লাস্টে যে ভিউ শেয়ারিং, এগুলো কেটে দিতে হবে। শুধুমাত্র যে একটা এখানে দেখুন একটা হ্যাশ আছে বা ইউনিক আইডেন্টিফায়ার আছে, শুধুমাত্র এটা দরকার। So, আমরা এই যে drive.com/file/d এগুলো কেটে দিলাম, ভিউ শেয়ারিং এগুলো কেটে দিলাম, স্ল্যাশ থেকে পরে কেটে দিলাম। gdown আমাদের ইউনিক কোড। এখন আমাদের gdown এই ফাইলটা ডাউনলোড করবে। যে ফাইল ডাউনলোড করছে সেটা হচ্ছে 1.3 মেগাবাইট। এই জন্য ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে। সিম্পলি যেভাবে নর্মাল আমরা ইউজ করি এভাবে ইউজ করতে পারবো। ওকে, সো ড্রাইভে এই দুইটা অ্যাপ্রোচে আপনি ফাইল অ্যাক্সেস করতে পারেন।